দে গামছা পরাই দে কানে দুল পরায়া দে আমায় পাগল কইরা দে লেংটা দে লেংটার নামে পাগল হইছি তার গামছা পরাই দে কানে হাতে বালা। বন্ধুরা কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রিভিউতে আপনাদেরকে যে ভিডিওটি দেখেছি সেটি হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করা একটি ভিডিও। সো এই ধরনের ভিডিও কিন্তু আমরা সবাই দেখেছি এবং এই ধরনের ভিডিও কিন্তু টিকটকে অনেক ভাইরাল এবং সবসময় এগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে থাকে। সো আমি আজকে আপনাদের এই ভিডিওর এডিটটা দেখাবো কীভাবে আপনি আপনার ছবি দিয়ে এই ধরনের ভিডিও এডিট করতে পারবেন। সো বন্ধুরা বেশি কথা বাড়াবো না, মেইন ভিডিওটি শুরু করবো এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা এখন চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে, এখানে এসে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। সো আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে যে অপশনটি রয়েছে, এই নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু আপনাদের ফোনে থাকা সকল ভিডিও এবং ফটো শো হবে। সো আপনারা পাশে যে ফটোস অপশন আছে সেখান থেকে আপনাদের যে ফটোগুলো দিয়ে আপনারা ভিডিও বানাবেন সেই ফটোগুলো সিলেক্ট করে নেবেন। সো আমি যে ভিডিওটি বানাতে চলেছি, যার জন্য যে ফটোগুলো লাগবে সেই ফটোগুলো আমি আমার গ্যালারি থেকে একে একে সিলেক্ট করে নিচ্ছি। সো ততক্ষণ আমার সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। সো বন্ধুরা যখন আমার সম্পূর্ণ ফটোগুলো সিলেক্ট করা হয়ে যাবে, এই অবস্থায় আমি অ্যাড ফটোতে করব, তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা কি করবেন, সবার শেষে চলে যাবেন এবং এখানে যে ক্যাপকাটের আউটরোটি রয়েছে এটার উপর চাপ দিবেন এবং এখান থেকে ডিলিট অপশনে দিয়ে এটি ডিলিট করে দিবেন। সো বন্ধুরা এখন আপনাদের কাজ হচ্ছে অডিও অ্যাড করা। সো অডিও অ্যাড করার জন্য অডিও অপশনে যাবেন এবং এক্সট্রাক্টেড যে অডিওটি রয়েছে এই অডিওটির উপর চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আবার কিন্তু আগের মতো ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি যেই গান দিয়ে এইরকম ভিডিও বানাতে চাচ্ছেন সেই গানের ভিডিওটি কিন্তু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে অ্যাড করে দিবেন। তারপরে দেখুন শুধু অডিওটি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো আপনারা সিম্পলি এভাবে গানের অডিওটি অ্যাড করে নেবেন। সো অডিওটি অ্যাড করে নেওয়ার পরে এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা সিম্পলি সাইডে চাপ দিবেন, দিয়ে ব্যাক হয়ে নেবেন এবং দেখতে পাবেন যে এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। সো আপনারা এখন কি করবেন, এখানে বিট অ্যাড করে নেবেন। এখন বন্ধুরা কথা হচ্ছে কোথায় আপনারা বিট অ্যাড করবেন। বিট অ্যাড করার জন্য আপনাদের গানের যেই জায়গা থেকে বিট শুরু হয়েছে ঠিক সেই জায়গায় গিয়ে আপনাদের কাজ করতে হবে, বিট অ্যাড করতে হবে। সো আমি একটা বিট অ্যাড করে নিলাম। সো আমার গানের যেখান থেকে বিট শুরু সেখানে বিট অ্যাড করে নিয়ে টিক মার্কে টিক করে দিলাম। সো বন্ধুরা এখন কি করবেন, আমার যে প্রথমে যেই ইমেজটি ছিল, প্রথমে আমি যে ইমেজটি নিয়েছি সেই ইমেজটিতে চলে যাব। সো আমি চলে আসলাম আমার প্রথম ইমেজে। প্রথম ইমেজটির উপর চাপ দেওয়ার পরে আমি যেখানে বিটটি অ্যাড করেছি সেই বিট পর্যন্তই আমি ইমেজটি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে সেখানে রেখে দিলাম এবং আবার সামনে চলে আসলাম। এরপরে কিন্তু আমি দেখতেছি বিটের অনুযায়ী আমার ইমেজটি অ্যাড হলো কি না। বন্ধুরা এরপরে কি করবেন, পরের যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলো আপনারা এরকম করে ছোট করে নেবেন এবং ছোট করে নেবেন 0.5 সেকেন্ড। সো বন্ধুরা এখানে কথা হচ্ছে 0.5 সেকেন্ড কেন বললাম, সাধারণত একটি বিটের পরে আরেকটি বিট পড়তে সময় লাগে 0.5 সেকেন্ড, যার কারণে যদি আমাদের ফটোগুলো আমরা 0.5 সেকেন্ড করে নিই তাহলে অবশ্যই একটা করে বিটের সঙ্গে আমাদের একটা করে ফটো এখানে কিন্তু চলে আসবে। সো যার কারণে আপনারা কি করবেন, 0.5 সেকেন্ড করে এই ফটোগুলো আপনারা ছোট করে নেবেন। সো বন্ধুরা এখন আমার ফটোগুলো ছোট করে নেওয়া শেষ হয়েছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন বিটের সাথে সাথে কিন্তু আমার ফটোগুলো এখন চেঞ্জ হবে। সো আমার যে গানের বাড়তি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু কেটে নেওয়া দরকার। বন্ধুরা তার আগে আমি এখানে একটা ইফেক্ট অ্যাড করে নিচ্ছি। সো যার জন্য আপনার ইফেক্ট অপশনে চাপ দিবেন, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট নামে একটি অপশন। সো আপনারা সিম্পলি ভিডিও ইফেক্টের উপর চাপ দিবেন, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ফেভারিটে যেই ইফেক্টগুলো আমি অ্যাড করে রেখেছি তার মধ্যে থেকে এই টিকমার্ক করে দেওয়ার উপরের যে ইফেক্টটি রয়েছে, টিকমার্ক করে দেওয়ার উপরে যে পার্টিতে, এই ইফেক্টটি কিন্তু আপনার পার্টিতে গেলে কিন্তু খুঁজে পাবেন। সো এই ইফেক্টটির উপর আপনারা সিম্পলিভাবে একটা চাপ দিয়ে দিবেন। সো আমি
সিম্পলভাবে এই ইফেক্টের উপর একটা চাপ দিয়ে দিলাম, দেওয়ার পরে উপরে যে টিকমার্ক অপশনটি রয়েছে এই টিকমার্ক অপশনে দিয়ে আমি এটি আমার ভিডিওর উপর অ্যাপ্লাই করে নিচ্ছি। সো বন্ধুরা আপনার ঠিক একইভাবে আপনার ভিডিওর উপর অ্যাপ্লাই করে নেবেন। তারপরে এই লেয়ারটিকে টেনে ওই যে আমরা বিট অ্যাড করলাম সেই বিট পর্যন্ত কিন্তু নিয়ে যেতে হবে। দেখুন আমি কিন্তু এই লেয়ারটি আমার বিট পর্যন্ত আমি অ্যাড করে নিয়েছি। এরপরে কিন্তু আবার ওই ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে চলে যাওয়ার পরে এখানে ৩ নাম্বার অপশনে যে ইফেক্টটি আপনারা দেখতে পাচ্ছেন, সো এই ইফেক্টটি আপনারা খুঁজে বের করবেন এবং এই ইফেক্টটি আপনার ভিডিওর উপর অ্যাপ্লাই করে টিকমার্ক করে দিবেন। সো বন্ধুরা এইটা টিকমার্ক করে দেওয়ার পরে আবার কিন্তু আগের মতোই ওই বিট পর্যন্ত কিন্তু এই ইফেক্টটি আপনাদেরকে নিয়ে যেতে হবে। সো এখন দেখতে পাচ্ছেন ভিডিওটি অনেক সুন্দর হয়ে গেল এবং এটি ভিডিওটি আমাদের গানের সঙ্গে কিন্তু একদম হুবহু মিলে যাচ্ছে। সো আপনারা ভিডিওটি কিছুক্ষণ দেখুন। এখন বন্ধু দেখতে পাচ্ছেন যে আমাদের গানের কোয়ালিটি শেষ হওয়ার পরেই কিন্তু আমাদের ইমেজগুলো কিন্তু বিটের তালে তালে পড়তেছে। সো এখানে আমরা কিছু অ্যানিমেশন অ্যাড করে নেব, যার কারণে ছবিটার উপর টাচ করব। টাচ করার পরে যে অ্যানিমেশন অপশনটি রয়েছে এই অ্যানিমেশন অপশনের উপর একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে সবার শেষে যে অপশনটি রয়েছে এই অপশনে আমরা চাপ দিব এবং এই অপশনে চাপ দেওয়ার পরে আমরা সিম্পলিভাবে কি করব, সাইডে স্ক্রল করব। স্ক্রল করার পরে এই যে আমি যে অপশনটি দেখিয়ে দিচ্ছি, প্রথমে এই অপশনটি আপনারা সিলেক্ট করে দিবেন। সো বন্ধুরা একইভাবে কিন্তু আপনার প্রত্যেকটা ইমেজে কিন্তু এই ইফেক্টটি অ্যাড করে নেবেন। সো আমি আমার ভিডিওতে থাকা প্রত্যেকটি ইমেজে এই ইফেক্টটি অ্যাড করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে অন্য ইফেক্টও অ্যাড করে নিতে পারেন। এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। সো বন্ধুরা এখান থেকে টিক মার্ক করে দিলাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এরকম টাইপের হয়ে গেছে। সো এইটা চালু করতেছি না, চালু করার পরে অর্থাৎ এখানে যে মিউজিকটি হবে এই মিউজিকের সাথে কপিরাইটের ঝামেলা, যার কারণে আমি কিন্তু এটি চালু করছি না। সো আপনারা এখন কি করবেন, আমার যে মিউজিকটি বাড়তি মিউজিকটি রয়েছে বাড়তি মিউজিকটি কেটে নেবেন। যার কারণে এই অপশনে আপনার চাপ দিতে হবে এবং এখান থেকে সাইডে স্ক্রল করলে ডিলিট অপশন পাবেন। এখান থেকে আপনার কি করবেন, ডিলিট করে দিবেন। সো আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে দেখুন ভিডিওটি কেমন হলো। সো ভিডিওটিকে টেনে একদম আমি প্রথমে নিয়ে আসলাম, তারপরে ভিডিওটি একটু জুম আউট করলাম। জুম আউট করার পরে কিন্তু ভিডিওটি আপনাদের মাঝে প্লে করে দেখাচ্ছি। সো আপনারা দেখুন ভিডিওটি কেমন হচ্ছে। ঠিক আপনাদেরও ভিডিওটি কিন্তু এমনই হবে। বন্ধুরা আমার ভিডিওটিকে আরো সুন্দর করার জন্য আমি এখানে 7 সেকেন্ড পর্যন্ত রেখে দিব। অর্থাৎ আমার একটা গানের যে লাইনটি রয়েছে এটা পরিবর্তন হওয়া পর্যন্ত রেখে দিয়ে এখান থেকে কেটে নিচ্ছি। সো আপনারা সিম্পলি এখান থেকে কেটে নিবেন। নেওয়ার পরেই কিন্তু আপনার এখানে একটি অ্যানিমেশন অ্যাড করে নিতে হবে। সো অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনার সিম্পলি এই ভিডিওর নিচে যেই টুলসগুলো দেখতে পাচ্ছেন এই টুলসগুলোতে আসবেন। আসার পরে এখানে অ্যানিমেশন নামে যে অপশনটি দেখতে পাবেন অ্যানিমেশনের উপর চাপ দিবেন। দিয়ে কিন্তু একবারে শেষের দিকে চলে আসবেন। সো এখানে শেষের দিকে চলে আসার পরে দেখবেন যে একটা অ্যানিমেশন দেখতে পাবেন। সো আমি আপনাদেরকে অ্যানিমেশনটি দেখাচ্ছি। ততক্ষণ আপনার এই ভিডিওটি দেখতে থাকুন। সো আপনারা আরো বেশি স্ক্রল করে যাবেন এবং স্ক্রল করে যাওয়ার পরে কিন্তু অ্যানিমেশনটি খুঁজে পাওয়া যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কোনো অ্যানিমেশনও অ্যাড করে দিতে পারেন। সেটি কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। সো বন্ধুরা আরেকটু অপেক্ষা করুন এবং আমার অ্যানিমেশনটি আমি খুঁজে বের করতেছি। সো বন্ধুরা এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে অ্যানিমেশনগুলো রয়েছে তার মধ্যে এই অ্যানিমেশনটা হচ্ছে সেই অ্যানিমেশন, যে অ্যানিমেশনটি আমি আমার ভিডিওর উপর অ্যাপ্লাই করব। সো আপনারা এই অ্যানিমেশনটিকে সিলেক্ট করে দিবেন। আপনারা ভালো করে দেখে নিন। দেওয়ার পরে কিন্তু টিক মার্ক করে দিবেন। সো বন্ধুরা এখন দেখুন ভিডিওটি কিন্তু আরো অনেক ভালো পরিমাণে দেখতে সুন্দর হচ্ছে। সো এখন আপনারা দেখুন ভিডিওটি আমার কেমন হচ্ছে। আগের থেকে কিন্তু অনেক সুন্দর হবে ভিডিওটি। এই যে আমি এখানে অ্যানিমেশনটি অ্যাড করে দেওয়ার ফলে এই জায়গায় কিন্তু আমার অ্যানিমেশনটি চলে এসেছে এবং বিটের সাথে সাথে কিন্তু আমার যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো কিন্তু চলে আসতেছে। সো বন্ধুরা এখন আপনারা কি করবেন, উপরে এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটিকে 1080p এখানে রেখে এই ফ্রেম রেটটাকে 30 রাখবেন। 30 রাখার পরে এখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে এই অ্যারো চিহ্নতে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।
সো বন্ধুরা, আজকের ভিডিও এডিটিং এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।